ঈদের 2 দিন পরই মেয়েকে নিয়ে চলে যেতে হয়েছিল হসপিটালে। আসলে কখন কি হবে আগে থেকে কিছুই বোঝা যায় না, বলা যায় না। রাহার বাবা ছুটিতে এসেছে ঈদের 2 দিন পর, কারণ তার চাকরির নিয়মই এটা যে যেকোনো একটা ঈদ পরিবারের সাথে করতে পারবে। ঈদের দিন বিকেলবেলা হঠাৎ করে রাহার জ্বর চলে আসে, তারপর মেপে দেখি 102 জ্বর। তারপর ওষুধ খাওয়ানোর পর একটু কমেছিল, আর আজকে সকালবেলা দেখছি যে আমাশয়ের মতো পটি করছে। এর জন্য সোজা চলে আসলাম হসপিটালে ডাক্তার দেখাতে। আর ওকে হচ্ছে ছোট থেকে এনাম মেডিকেলের ডক্টর কণা চৌধুরী ম্যাডামকে দেখাই। এখন যদিও শরীরে একদমই জ্বর নেই। আর আমার মেয়ে তো মনে করেছে যে আমরা কোথাও ঘুরতে এসেছি, সে তো ভীষণ খুশি ছিল। তবে ডাক্তারের সিরিয়ালে বসতে বসতে সে একদমই বিরক্ত হয়ে গিয়েছিল, কোনো খেলনাও বা ছিল না যে খেলবে। কিছুক্ষণ ওর বাবার কোলে করে ঘুরছে, কিছুক্ষণ অন্যান্য বাবুদের দেখছে, এভাবেই সময় কাটছিল। শেষে এত বেশি বিরক্ত হয়ে গেছে যে আর কোলেই থাকছে না, একদম নেমে গিয়েছে। আর তারপর হঠাৎ তো চোখ গেল ওর বাবার জুতার ফিতার দিকে। ওর বাবার জুতার ফিতা ঠিক করতে করতে একদম হসপিটালের ফ্লোরে লেপ্টে বসে গিয়েছে। তারপর অবশেষে আমরা হচ্ছে সিরিয়াল পেয়েছি, আর ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা হয়নি, 2টা ওষুধ দিয়েছে, খেলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। দেখানো শেষে এই তো বের হয়ে যাচ্ছি। তো মেয়ে তো একদমই বিরক্ত হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণ থাকলে মনে হয় কান্নাই করে দিত। তবে ডক্টরের চেম্বারে যাওয়ার পর ওর সব বিরক্তি চলে গিয়েছিল, এমন ভাবে খেলছিল মনে হয় যে কত পরিচিত আপন মানুষের সাথে দেখা করতে আসছে। নর্মালি ও অপরিচিত মানুষের কোলে যায় না, কিন্তু ডাক্তারের সাথে এত ফ্রি কিভাবে হয়ে গেল কে জানে। হয়তো ছোটবেলা থেকে কয়েকবার এসেছে এর জন্য। আজকে কিন্তু অনেক বেশি গরম পড়েছে, রোদের তাপে একদম শরীর পুড়ে যাচ্ছিল। আমার তো খুব বেশি বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল কখন বাসায় যাব। তারপর রাহার বাবা কিছু ফলমূল আর আইসক্রিম কিনেছে, আর এই তো আমি হচ্ছে মিরিন্ডা খেতে খেতে বাসায় চলে যাচ্ছি। এত বেশি গরম লাগছিল, মনে হচ্ছিল এখন ঠান্ডা কিছু খেতে না পারলে একদম মরেই যাবো। বাসা থেকে বের হয়েছিলাম সকালে নাস্তা করে, আর বাসায় আসতে আসতে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। দেন হচ্ছে লাঞ্চ করে সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আর আজকে বিকেলে চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে, তারপর হচ্ছে আপনাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করব।